ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি 7 বার পাঠ করে লাল শুকনা মরিচের উপরে ফু দিলে কি হয় জানলে আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটি করে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন, আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন এবং এই আমলটি করে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথা মতো চালাতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনার যত চাওয়া পাওয়া আছে এই আমলের মাধ্যমে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, অবশ্যই এই শ্রেষ্ঠ এবং শক্তিশালী শত্রুকে ধ্বংস করার আমলটি, শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার আমলটি এবং যে কাউকে বশীকরণ করার আমলটি আপনারা যদি শিখতে চান, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি একেবারে সহজ নিয়মে আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে, কোন নিয়মে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করে শুকনা লাল মরিচের উপর আপনারা ফু দিবেন। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের অনেকের শত্রু আছে, শত্রুর কারণে অনেক কষ্ট পাচ্ছেন। আপনার মেয়ের বিবাহ বন্ধ করে রেখেছে শত্রু, আপনার ঘরের ইনকামকে বন্ধ করে রেখেছে, আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। শত্রু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, উন্নতি হতে দেয় না। আপনাকে অনেক ক্ষতি করেছে, আপনার ছেলের ক্ষতি করেছে, মেয়ের ক্ষতি করেছে, জায়গা জমি নিয়ে ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে। আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন এই আমলটি করে। খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী আজকের এই আমলটি। শুধুমাত্র শুকনা লাল মরিচ লাগবে 7টি শুকনা লাল মরিচের উপরে আপনি ফু দিতে হবে ওই নামটা পড়ে। একটি নিয়মে ইনশাআল্লাহ আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনার নামটা যদি শোনে তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং সাথে সাথে উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনার সামনে দাঁড়ানোর মতো আর সাহস পাবেন না। আপনার শত্রু খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমলটি কিভাবে করবেন শুনুন। আমলটি শত্রুর জন্যেও করতে পারেন এবং যদি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, শত্রুকেও যদি আপনি আপনার কথা মতো চালাতে চান, আমলটি করতে পারেন। অনেক মহিলা মা বোনেরা স্বামীকে নিয়ন্ত্রণ করতে চান, স্বামীকে নিজের আয়ত্ত আনতে চান, কথা শোনাতে চান, ফ্যামিলির প্রতি যাতে মায়া হয় স্বামী, এই জন্যে আমলটি করতে চান, অবশ্যই করতে পারেন। আবার অনেক স্বামী স্ত্রীকে নিজের কথা মতো চালাতে চান, ফ্যামিলির যাতে মায়া হয় ছেলে সন্তান স্বামীর, এটা চান, তাহলে অবশ্যই আমার ভাইয়েরাও এই আমলটি স্ত্রীর জন্যেও করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা জানলেই হবে আপনার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি আমলটি করতে হলে এই নামটা জানলেই চলবে ইনশাআল্লাহ। অন্য কোনো দোয়া আপনাকে পাঠ করতে হবে না, এই নামটা জানলেই আপনি আমলটি করতে পারবেন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমে আজম, আর ইসমে আজম এমন নামকে আল্লাহর বলা হয় যেই নামের মাধ্যমে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে কখনো ফিরিয়ে দেয় না। একজন সাহাবী নামাজ পড়ে, নামাজের পরে তিনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছে।
আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবী, তুমি তো আল্লাহর ইসমে আজম নাম পাঠ করে ফেলেছ, চাও আল্লাহর কাছে কে চাইবা, আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা। এটা আল্লাহর ইসমে আজম নাম। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি ছোটখাটো ভুল করে থাকে, ছোটখাটো কষ্ট দিয়ে থাকে আপনাকে, তাহলে আপনি এই আমলটি করবেন না। আমলটি খুবই শক্তিশালী, একেবারে শত্রু খতম হয়ে যাবে, শত্রু উচিত শিক্ষা পাবে, ধ্বংস হয়ে যাবে, তার প্রভাব, তার ক্ষমতা, তার শক্তি একেবারে ধ্বংস হয়ে যাবে আমলটি করলে। যদি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে, আপনার ছেলেকে কষ্ট দিয়ে থাকে, মেয়েকে কষ্ট দিয়ে থাকে, জায়গা জমিন নিয়ে অনেক বেশি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে শত্রুর জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এবং আপনি ভালো চলেন, ভালো খান, ভালো থাকেন এবং ভালোভাবে চলাফেরা করেন, আপনার শত্রু দেখতে পারে না, অনেক কষ্ট অনেক ক্ষতি এখনো করতেছে, তাহলে আপনি আমলটি করতে পারেন। আমি নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম শুকনা লাল মরিচ 7টা মরিচ লাগবে। কি লাগবে? 7টা মরিচ, লাল শুকনা মরিচ। শুকনা মরিচ আছে না, লাল শুকনা মরিচ 7টা লাগবে। আর একটু চিনি লাগবে, একটু চিনি হলে চলে। আর একটু সরিষার তেল অথবা জাইতুনের তেল হলেই চলে। সরিষার তেল হোক বা জাইতুনের তেল হোক, যে কোনো তেল হলেই চলে। তাহলে সরিষার তেলটাই নেবেন, যেহেতু জাইতুনের তেল অনেকের ঘরের মধ্যে পাওয়া যায় না, এই জন্য আপনি সরিষার তেলটা আপনি নিলেই হবে ইনশাআল্লাহ। তাহলে কি বলেছি? 7টা মরিচ, লাল শুকনা 7টা মরিচ। 2 নম্বরে একটু চিনি, একটু হলেই চলে, চিনি বেশি না। তারপর 3 নম্বরে একটু সরিষার তেল আপনি নেবেন, নিয়ে যেখানে আমলটা করবেন সেখানে আপনি রাখবেন। রাখার পর আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করতে হবে নবীজির সুন্নত তরিকা মতো। ওযুটা সুন্দর করে করে আমলটি করবেন। ওযুটা যে করবেন, সর্বপ্রথম ওযুর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযুতে কিন্তু ভুল করা যাবে না, মনোযোগ সহকারে ওযু করবেন। এমনটা যাতে না হয় হাত 3 বার ধোয়ার পর আরো ধুইতেছেন, মনে নাই কয়বার ধুইছেন, পা কয়বার ধুয়েছেন মনে নাই, মুখ কয়বার ধুয়েছেন মনে নাই। এমনটা যদি হয়ে থাকে আপনার, তাহলে প্রথমে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি ওযু শুরু করবেন। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে তারপর আপনি ওযুটা শুরু করবেন। তারপরে আপনি সুন্দর করে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা আপনি সুন্দর করে পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে আপনি বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসেই আপনাকে আমলটি করতে হবে। ওই যে আপনি সরিষার তেল রেখেছেন, চিনি রেখেছেন এবং 7টি শুকনা লাল মরিচ রেখেছেন,
ওখানে আপনি বসে যেতে হবে, বসে গিয়ে আমলটি করতে হবে। 1 নম্বরে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে 3 বার ইস্তেগফার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনে আর কখনো অন্যায় করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এই ইস্তিগফারটা আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদে ইব্রাহিমটা, নামাজের দুরুদ শরীফটা সহি শুদ্ধভাবে পাঠ করবেন। 3 বার দুরুদ শরীফ আপনি এভাবে পাঠ করবেন। আমি একটি বার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করেছি। 3 নম্বরে আপনি আপনার সামনে যে 7টি লাল মরিচ রাখা আছে, তেল আছে, চিনি আছে, আপনি সামনে থাকবে একটা লাল মরিচ নিবেন, একটা মরিচ আপনি হাতে নিবেন। আপনি একটা মরিচ হাতে নিয়ে আপনি 7 বার পর্যন্ত পাঠ করবেন আল্লাহ তাআলার এই নামটা। মরিচটা হাতে নিয়ে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর এই নামটা 7 বার পাঠ করে আপনি মরিচের উপরে একটি ফু দিবেন এবং সেই ফুটা যাতে নিচে তেল এবং চিনি যে আছে ওগুলোর উপরেও যাতে ফুটার পরে, মানে মরিচের উপরে ফু দিবেন 7 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে তারপর মরিচটার উপরে যে ফু দিবেন, এভাবে নিচে যাতে তেল এবং চিনি এর মধ্যেও যাতে হালকা আপনার ফুটা চলে যায়। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, 7 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে একটি মরিচের উপরে ফু দিবেন। মরিচের উপরে ফু দিয়ে আপনি মরিচটা পাশে রেখে দিবেন। আর 6টা মরিচ আছে, আরেকটা মরিচকে আপনি হাতে নেবেন, নিয়ে আবারও 7 বার আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। পাঠ করে আবারও প্রথম মরিচের উপরে ফু দিবেন। এরকম ভাবে প্রথম মরিচটার মতো ফু দিবেন। ফু দিয়ে আপনি নিজে তেল এবং তেল এবং চিনির মধ্যেও যাতে ফুটা পড়ে এভাবে, তারপর এই মরিচটাও রেখে দিবেন। আরেকটা মরিচ হাতে নেবেন, আবারও 7 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পাঠ করার পরে আবার হাতের মরিচটার উপরে ফু দিবেন।
তেল এবং চিনির মধ্যেও যাতে এই ফুটা হালকা পরে, তারপরে মরিচটাও রেখে দিবেন। এইভাবে সবগুলো মরিচকে, 7টি মরিচকে আপনি 7 বার করে করে একটা মরিচকে ফু দিবেন এবং পাশে রাখবেন। এভাবে আপনার সম্পূর্ণ মরিচটা পরাটা আপনার হয়ে যাবে। 7টা মরিচের উপরেই এভাবে 7 বার করে করে পাঠ করে ফু দিতে হবে। এবং তেলের মধ্যে এবং যেই চিনি আছে এর মধ্যে ফুটা হালকা পড়তে হবে। তারপর আপনার মরিচটি পরানো শেষ। এখন এই মরিচগুলো আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। আপনি যে সামনে তেলগুলো আছে, মরিচগুলো তেলের মধ্যে আপনি ভিজিয়ে নেবেন। তেলের মধ্যে মরিচগুলো আপনি ভিজিয়ে নেবেন। ভিজানোর পরে তারপর চিনির মধ্যে আপনি হালকা নাড়াচাড়া দিবেন মরিচগুলো, যাতে করে হালকা কিছু চিনি মরিচের মধ্যে লাগে। হালকা কিছু লাগলেই চলে। প্রথমে কি বললাম, এই মরিচটাকে 7টা মরিচ সবগুলোকে তেলের মধ্যে ভিজিয়ে নেবেন। আপনি এভাবে নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে নেবেন। তারপর আপনি এই মরিচগুলোকে চিনির মধ্যে নাড়াচাড়া দিবেন, যাতে করে হালকা চিনি এর মধ্যে লেগে যায়। তারপর আপনি এই মরিচটিকে রেখে দিবেন। প্রতিদিন যেদিন পরাবেন এর থেকে নিয়ে আপনি প্রতিদিন একটি সময় নির্ধারিত করবেন, ওই সময় আপনি একটি মরিচ প্রতিদিন পোড়াবেন। এভাবে 7 দিন 7টি মরিচ পোড়াতে হবে। কোন নিয়মে পোড়াতে হবে বলে দিচ্ছি। এই মরিচটি যে পোড়াবেন, যেটা নিয়ত করে পোড়াবেন সেটাই হয়ে যাবে। যদি কোনো শত্রুকে ধ্বংস করতে চান, ওই শত্রুর নাম নেবেন পোড়ানোর সময়। আপনি মোমের মধ্যে অথবা চুলার মধ্যে পোড়াতে পারেন, কোনো সমস্যা নেই। পোড়াবেন আর বলবেন, আল্লাহ, আমার অমুক শত্রুর কারণে আমি খুব কষ্ট পাচ্ছি, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য খুব দুঃখে কষ্টের মধ্যে আছি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তার যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, না হয় তাকে ধ্বংস করে দাও, তার সব শক্তিকে ধূলিসাৎ করে দাও, মানে তার বিচার তুমি করো, তার শক্তি কমিয়ে দাও। তার হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও, আর হেদায়েত থাকলে হেদায়েত দাও। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন প্রতিদিন মরিচটা পোড়ানোর সময়। আর যদি কাউকে বশ করতে চান, যে আল্লাহ, অমুককে আমি বশ করতে চাই, বাধ্য করতে চাই, আমার কথা যাতে শোনে, আমাকে যাতে ভালোবাসে, আপনি তখন এটা বলবেন মরিচটা পোড়ানোর সময় প্রতিদিন। এবং যে মরিচটা পুড়িয়েছেন এটা কি করবেন, এটা পানির মধ্যে ফেলে দিলেই চলবে। পুষ্কুনি অথবা নদী, তারপর ঝর্ণা বা কোনো পানির মধ্যে আপনি ফেলে দিলেই চলবে এই মরিচটাকে পুড়িয়ে। 7 দিনে 7টা মরিচ পোড়াবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই সহজ এবং শত্রুকে ধ্বংস করার এবং শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এই ফজিলতপূর্ণ শক্তিশালী আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের শত্রুকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। বিপদ আপদ বালা মুসিবতগুলো তাদেরকে তুমি দূর করে দাও, জীবনকে সুন্দর করো। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।